নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের অত্যন্ত পছন্দের ঐতিহ্যবাহী একটা রান্না। সেটা হলো চাল ছাড়া মাছের মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। গরম গরম ভাতের সাথে কিন্তু এর জুড়ি মেলা ভার। খুবই সহজে ঝটপট করে ফেলা যায় আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। রান্নাটা করার জন্য প্রথমে দুটো মাছের মাথাকে, রুই মাছের মাথাকে মাঝখান থেকে চিড়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর প্যানে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুদিক থেকে মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। মাছের মাথা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যায়, তো মাথাটা সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছের। এবার একটা প্লেটে এগুলোকে সরিয়ে নিচ্ছি। খুবই ঝটপট রান্না হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি কখনো চাল ছাড়া এই রেসিপিটা ট্রাই না করে থাকেন অবশ্যই একবার বানাবেন। ওই তেলেই এবার আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর আলুটা দেওয়ার পরে ওপর থেকে একটু নুন আর একটু হলুদ দিয়ে নিলাম। তারপর ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকা চাপা দিয়েও ভাজতে পারেন। আলুটা প্রায় 70 থেকে 80 ভাগ নরম হয়ে যাবে। এরকম করে আলুটাকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। একবার দেখে নিই আলুটা কতটা ভাজা হয়েছে। আলুটা বেশ ভালোই ভাজা হয়েছে। স্প্যাচুলা দিয়ে কাটলে কিন্তু বেশ ভালোই কেটে যাচ্ছে। তো আলুটাকেও তুলে নিলাম প্যান থেকে। এবার প্যানে অল্প আরেকটু আমি তেল অ্যাড করেছি, সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি বেশ গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। যখনই এই মশলাটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসা শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন। বেশ 8-10 কোয়া রসুনকে ভালো করে ঘনকুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। রসুনটা একটু সময় নিয়ে ভেজে নেব, তাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আর রসুনটা ভাজা হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘনকুচি করে কেটে রাখা পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি দুটো মাছের মাথার জন্য। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার রঙটা হালকা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো পেঁয়াজের রঙটা হালকা গোলাপি হয়ে গেছে। খুব বেশি কড়া ভাজার কিন্তু দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটো পেস্ট যদি না থাকে অল্প একটু টমেটো পিউরিও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দেব 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। সাথে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি, তাতে করে রান্নার যে টেক্সচারটা, রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর যে টেক্সচারটা ওটা খুব ভালো আসে। আর মশলা কষার সময় এভাবে যদি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু রান্নার রঙটা খুব ভালো আসে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। তো 2-3 মিনিট ভালো করে মশলাটা কষানোর পর সাইড থেকে অল্প অল্প তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুটা। আলু অলমোস্ট নরম হয়েই গেছে। যেটুকু এর মধ্যে বাকি আছে নরম হওয়া, মশলার সাথে কষাতে কষাতে কিন্তু সেইটুকু কাজও কমপ্লিট হয়ে যাবে। আলু আর মশলাটাকে মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে একবার ভেজে নেব। আর আলুটা যখন মশলার সাথে ভালো করে আরও একবার কষিয়ে নেওয়া হবে তখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আর মাছের মাথাগুলো দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আমি মাছের মাথাগুলোকে একটু আধখচড়া করে ভেঙে নিচ্ছি, কারণ গোটা থাকলে খেতেও অসুবিধা হয়। তো বেশি ভাঙার দরকার নেই। হাতা খুন্তি যা দিয়ে আপনি রান্না করছেন সেটা দিয়ে অল্প একটু বাড়ি মারলেই দেখুন খুব সুন্দর ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এটাকেও 1 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মাছের মাথার সাথে একটু কোট হয়ে যায়। খুবই সহজ এই রান্না করতে, কোনো রকম ঝামেলার কিন্তু দরকার নেই। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে এই রান্নাটাতে খুব বেশি ঝোল ভালো লাগে না, আবার একদম শুকনোও ভালো লাগে না, একটু রস রস থাকবে, এইরকম বুঝে জলটা দিতে হবে। আমি 1 বড় গ্লাস পরিমাণ জল দিয়েছি। খানিকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপর এটাকে ভালো করে জাল দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা।
জাল দিতে দিতে যখন এটার বেশ একটু ঘন ঘন থকথকে হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, কারণ আলু দেওয়া আছে বলে আলু পরে অনেকটা রস শুষে নেবে, ফলত ঝোলটা কিন্তু একদমই থাকবে না। এই রকম অল্প অল্প ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চামচ দেশি ঘি। ঘি না দিলে কিন্তু রান্নার স্বাদ একদম অসম্পূর্ণ, সুতরাং ঘিটা অবশ্যই শেষে দিতে হবে। তৈরি হয়ে গেল চাল ছাড়া মাছের মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট। রেসিপি পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন।